সো তিনি জানতেন যে আই নিড 6 বলস, এবং এই যে লাস্ট 6টা বল ফেস করলেন এর মধ্যে 4টা ছক্কা, একটা ডট, একটা ডাবল। সো খেলা কিন্তু ওখানে ঘুরে গেছে। আপনি দেখবেন যে 18 ওভার 4-5 বল পর্যন্ত মনে হয়েছে 150 করতে পারবে না, 145 করতে পারবে কিনা অপেক্ষা করছিল তারা। সো রোভম্যান পাল ওখানে গিয়ে খেলাটা বের করলো। এই যে ধরেন ম্যাচ অ্যাওয়ারনেস বা ধরেন গেম প্ল্যানিং, আমাদের দলের এটা নেই। তানজিম সাকিব নিজেই বলছিলেন যে এই রানটা চেস করা যেত, চট্টগ্রামের উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি এবং আমাদের ঘরের উঠোনের মাঠ, সেখানে আমরা 166 রান চেস করতে পারিনি। কতটুকু হতাশাজনক? না, খুবই হতাশাজনক। এবং উনি যেটা বলেছেন আমার মনে হয় ওটা যদি তার দলের ব্যাটাররা রিয়েলাইজ করেন, যেটা বলছিলেন যে একটা সেট ব্যাটার যদি থাকতো 2 ওভারে 30 রানের সমীকরণ নেওয়া যায়, বা আপনি যদি দেখেন প্রথম 6 ব্যাটার মিলে সব মিলিয়ে 62 রান এসেছে 6 জন। এই 6 জনের 62 রান বাদ দিয়ে বাকি 7, 8, 9 এই 3 জন মিলে আবার রান তুলেছেন 59। এখন বলের রেশিও যদি দেখি, প্রথম 6 ব্যাটার মিলে খেলেছেন 53, 54 বলস। বাকি 3 যাদেরকে আমরা ব্যাটার ধরি না, যারা যারা আসলে মিনি অলরাউন্ডার, যারা বোলিংটা করেন, টুকটাক ব্যাটিং করতে পারেন, এই টুকটাক ব্যাটিং দিয়ে তো আর আপনি 48 বলে 89 রান চেস করতে পারবেন না। তানজিম সাকিব কালকে যেটা করেছেন 27 বলে 33 বা 34, দিস ইজ এক্সট্রাঅর্ডিনারি। এটা প্রত্যেকদিন হবে না, আমাদের জন্য বোনাস। তানজিম সাকিব যদি থাকেন তিনি 12 বলে 20 করতে পারেন। নাসুম যেটা করেছেন কালকে 13 বলে 20, দ্যাটস হোয়াট দে ক্যান ডু। আপনি আপনার সেট ব্যাটার রাখতে হবে, আপনার উপর থেকে মিডল পর্যন্ত 6 জনকে খেলা শেষ করতে হবে। এবং আমি মনে করি যে উইকেট ছিল, যদিও ফার্স্ট ইনিংস এভারেজ এখানে মানে গতকালকের ম্যাচটা বাদ দিলে 148, এবং এই ধরনের উইকেটে 160, 165 অবশ্যই চ্যালেঞ্জিং একটা স্কোর। 2 পেসড উইকেট ছিল। আপনি দেখবেন যে রোভম্যান পাওয়েল যখন ব্যাট করেছেন, অ্যাট দ্য সেম টাইম শাই হোপও ব্যাট করেছেন। শাই হোপের ব্যাটিং দেখে মনে হচ্ছে ব্যাট করা খুব ইজি, রোভম্যান পাওয়েলের ব্যাটিং দেখে মনে হচ্ছে ব্যাট করা খুব ডিফিকাল্ট। এটা হচ্ছে মেজাজ, মর্জি, এটা হচ্ছে টেম্পারমেন্ট, এটা হচ্ছে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া। দুইজন পারছিলেন না। কিন্তু রোভম্যান পাওয়েলের যে এক্সপিরিয়েন্সটা রয়েছে, দীর্ঘদিন ধরে খেলছেন, ইন্টারন্যাশনাল খেলেছেন, আপনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন, আইপিএল তো প্রতি সিজনই খেলছেন। সো তিনি জানতেন যে আই নিড 6 বলস, এবং এই যে লাস্ট 6টা বল ফেস করলেন এর মধ্যে 4টা ছক্কা, একটা ডট, একটা ডাবল। সো খেলা কিন্তু ওখানে ঘুরে গেছে। আপনি দেখবেন যে 18 ওভার 4-5 বল পর্যন্ত মনে হয়েছে 150 করতে পারবে না, 145 করতে পারবে কিনা অপেক্ষা করছিল তারা। সো রোভম্যান পাল ওখানে গিয়ে খেলাটা বের করলো। এই যে ধরেন ম্যাচ অ্যাওয়ারনেস বা ধরেন গেম প্ল্যানিং, আমাদের দলের এটা নেই। আমাদের যখন 3টে উইকেট পড়ে যায় তখন 4 নাম্বার ব্যাটার কাঁপতে কাঁপতে আসে, ও চিন্তা করে যাচ্ছে 3টা পড়ে গেছে, এখন আউট হয়ে গেল তো আবার একটা বিপদ হয়ে যাবে। এই যে ধরেন মনস্তাত্ত্বিক লড়াই, এই যে নিজের, সে যে আসলে টেন্সড, সে যে আসলে প্যানিকড, দেখলে বোঝা যায়। এবং কালকে তো ম্যাচ শেষে ক্যাপ্টেন সরাসরি বলেছেন যে শামীম যেভাবে আউট হয়েছেন, দিস ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আমি বলবো শুধু শামীম কেন, ক্যাপ্টেন, সাইফ, আমার ওপেনার তানজিদ তামিম, সবাই তো দায়ী। আপনার ওদের ওপেনিং পেয়ারে রান এসেছে 59 ফর নো লস, তখন পর্যন্ত ওইখানে গিয়ে আউটটা হলো একজন ব্যাটসম্যান, রাইট? আমাদের যখন 59 তখন আমাদের অলরেডি 6 জন চলে গেছে, এবং পাওয়ার প্লেতে আমাদের চলে গেছে 4 জন, আমাদের 57 রানে চলে গেছে 6 জন। খেলা থেকে আমরা অনেক আগেই ছিটকে গেছি। আমাদেরকে কালকে যেটা বোনাস দিয়েছে তানজিম সাকিবের ব্যাটিং, নাসুমের ব্যাটিং, রিশাদের একটা 4 বা 6, সো এগুলো ছিল বোনাস। এরা তো আসলে ম্যাচ জেতাতে পারবে না ব্যাট হাতে।